ইউনূসের জামানাতে যেমন বিএনপি জামাত ছাড়া কোনো রাজনৈতিক দল ছিল না। আর এখন বিএনপি ছাড়া আসলে কোনো রাজনৈতিক দল নেই। এখানে আমরা জামাত বা এনসিপিকে দেখছি। জামাত এনসিপির অবস্থা এখানে আসলে জাতীয় পার্টি জাসদের চাইতে কোনো অবস্থাতেই ভালো নয়। বরং জাসদের হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির জিএম কাদের, কিংবা ধরুন মুজিবুল হক চুন্নু, অথবা ধরুন কাজী ফিরোজ রশিদ সংসদের ভিতরে এবং বাইরে যেভাবে কণ্ঠ উঁচু করে কথা বলতেন এবং সরকারকে মাঝে মধ্যেই মারাত্মক বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিতেন। তো সেই দিক থেকে এখন এই পার্লামেন্টে একমাত্র রুমিন ফারহানা ছাড়া পার্লামেন্টের ভেতরে কেউ নেই। আর রাজপথে নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া সরকারকে বিব্রত করার মতো কোনো ভয়েস, কণ্ঠ, ট্যালেন্ট, মেধা কিচ্ছু নেই। সরকার সবাইকে মনে করছে জলবৎ তরলং, একেবারে জলের মতো তরল। এরকম যখন একমুখী স্রোত হয়, তখন সেই স্রোতে গা ভাসিয়ে দেওয়া যে কোনো মানুষের জন্য সহজ। সরকার যখন এরকম অবস্থা, অনেকটা রিল্যাক্স, অনেকটা ঘুম, মানে একটা যাকে বলা হয় অস্বাভাবিক অবস্থায় সরকার যখন জোয়ারে পাল তুলে দক্ষিণা হাওয়ায় নৌকায় ভাসিয়ে দেয়, ঠিক সেই সময়টাতেই নৌকা ফুটো করে দেওয়ার জন্য প্রকৃতি যেভাবে সেই কাজ করে, অতিরিক্ত আত্মবিশ্বাস যেভাবে টাইটানিককে ডুবিয়ে দেয়, ঠিক একইভাবে এরকম সরকারের যখন সুখনিদ্রা হয়, শীতনিদ্রা হয়, তখন সেখানে এরকম জঙ্গিবাদের মতো ঘটনা, এরকম বিশৃঙ্খলার মতো ঘটনা, সংঘবদ্ধ সামাজিক অস্থিরতার মতো ঘটনা ঘটে, যা এখন এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে। ফলে কি হলো, আজকের দিন পর্যন্ত সরকার এটিকে ডে টু ডে যাকে বলা হয় মানে প্রতিদিনের যে তাদের যে রুটিন ওয়ার্ক, সেই রুটিন ওয়ার্কের মধ্যে রেখেছে। কিন্তু এটাকে দমন করার জন্য যে মাস্টার প্ল্যান দরকার, এটাকে দমন করার জন্য যে অ্যাওয়ারনেস দরকার, এটাকে দমন করার জন্য যে রিসোর্সেস দরকার, তার একটিও সরকার শুরু করেনি। আর শুরু না করার কারণে যারা প্রতিপক্ষ, আলটিমেটলি তাদের মৌচাকে ঢিল পড়েছে। তারা বুঝে গেছে যে তারা আসলে বেশি দিন সময় পাবে না, খুব অল্প সময় পাবে, বড় জোর 2 থেকে 3 মাস সময় পাবে। এই 2-3 মাস সময়ের মধ্যে সরকার শক্তিশালী হয়ে যাবে, তারা দুর্বল হয়ে যাবে। অথবা এই 2-3 মাসের মধ্যে তাদেরকে শক্তি অর্জন করতে হবে, সরকারকে দুর্বল করতে হবে যদি তাদের এই কর্মকাণ্ড চালাতে হয়। যদিও আমি নিজে জানি না যে এই যে জঙ্গিবাদ ও উগ্রবাদ, এটার আলটিমেট গোল কী। পৃথিবীর ইতিহাসে আমি যেহেতু একজন ছাত্র, ইতিহাসের ছাত্র, আমি কখনোই কোনো জঙ্গিবাদ দিয়ে বা উগ্রবাদ দিয়ে কোথাও কোনো রাজনৈতিক ক্ষমতা অর্জন করা গেছে, সাস্টেইন করা গেছে, কোনো মানে ক্ষমতার মসনদ তৈরি করা গেছে এবং অ্যাটলিস্ট মাত্র 5-6 বছর রাষ্ট্র ক্ষমতা চালানো গেছে, এরকম সিঙ্গেল নজির কোথাও নেই। সব জায়গাতে একটা পলিটিক্যাল শক্তি লেগেছে। এমনকি তালেবানের একটা প্রচণ্ড পলিটিক্যাল শক্তি আফগানিস্তান রয়েছে, ফলে তারা ফিরে আসতে পেরেছে। তালেবান কিন্তু সন্ত্রাসী সংগঠন না, কিন্তু আইএস যদি ধরেন কিংবা আল কায়দা যদি ধরেন, এদের মতো সংগঠন কখনো কোনো দেশে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে না হাজার বছরের ইতিহাসে। বড়জোর তারা অ্যাজ এ সাপোর্টিং পাওয়ার হিসেবে কখনো কখনো কোনো সরকারের ঘাড়ের উপরে দানব রূপে বা ক্যান্সার রূপে তারা সেভাবে চেপে বসে, যেভাবে 2001 সনে বিএনপি জামাত জোট সরকারের অনেক নেতার উপরে জেএমবির অনেক নেতা স্থানীয়ভাবে, জাতীয়ভাবে তারা চেপে বসেছিল এবং তার মাশুল বিএনপিকে দিতে হয়েছে। ঠিক সেই জেএমবি আবার 2026 সনে এসে তারা আবার যে তৎপরতা শুরু করেছে, যেই তৎপরতা মোকাবেলা করার জন্য এই মুহূর্তে বিএনপির কোনো রকম তৎপরতা নেই।